হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফার্স্টেই বলে দিই আমার হেয়ার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি চুল কেটে দিয়েছি। এই যে আমার কত বড় চুল ছিল, এখন এইটুকু চুল আছে। পুরোটাই কেটে দিয়েছি কারণ পুরোটা ড্যামেজ হয়ে গেছিলো, এখন চুলটা বাঁধা আছে। আর এই দিকটা বেরিয়ে আসছে কারণ লক্সটা আটকাচ্ছে না, যাই হোক। তো চুল কেটে নিয়েছি। তো আজকের ব্লগটা হতে চলেছে আমার বার্থডে ব্লগ। তো আমি 22 ইয়ার্স হলাম। আর এখানে এখন বাজে রাত 12টা, এখনও বাজেনি, 11:54 বাজে। তো এখানে ছোট করে সেলিব্রেশন কিছুই না। আলটিমেটলি আমি কেকটা তিনখানা কেক আমিই বানিয়েছি। আর নতুন কোনো মিয়ামোর থেকে কেক আনিনি। মা বলেছিল আনতে, বাবাও বলেছিল, বাট আনিনি, কারণ একই কেক আর মিয়ামোরে আমি রোজ খাই, তোমরা ব্লগে সেটা দেখতেই পাও। আর সেম কেক আমার আর খাওয়ার ইচ্ছা নেই, তাই জন্য আমি নিজের কেক নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছি। তো কেকগুলো তোমাদের দেখাচ্ছি। আর আমি একটা টপ পরে নিয়েছি নতুন, আর কিছুই না। আর নিচে যেরকম শর্টস আছে শর্টস, আর হালকা একটু মেকআপ করে নিয়েছি, ব্লাশ আর লিপস্টিক লাগিয়ে নিয়েছি, দ্যাটস ইট। তো এবার কেক কাটিং করব। তো চলো ভিডিওটা শুরু করা থাক। সো এই হচ্ছে কেক, একটা বানিয়েছি চকলেট কেক, আর এই দুটো রয়েছে ফ্রুট কেক। তো এগুলো তিনটেই আমারই বানানো, বাড়িতে হোমমেড। আর এই তিনটেই একটা একটা করে কেটে নেবো, ব্যাস দ্যাটস ইট। মা এদিকে মোমবাতিও এনেছে। এগুলো করার কোনো মানে হয় না, বাট তাও এনেছে। মা এখানটা দাঁড়িয়ে আছে, দিদা ওখানে বসে আছে কখন কাটবো। আর এদিকে সব পর্দা ঢেকে একটা ছোট্ট ডেকোরেশন মতো করার চেষ্টা করেছে। তো যাই হোক, তো কেক কাটিং করব, দেখা যাক। এইদিকে মা দিকে তিনটে মোম জ্বালিয়ে দিয়েছে, আর মাঝখানে রয়েছে কেক, এটা কাট করব। আর এখন বাজে ঘড়িতে 12টা বেজে গেছে। এটা একটু ফাস্ট আছে 12টা বাজেনি, সরি, ফাস্ট আছে, 1-2 মিনিট বাকি। বাট 12টার আগেই আমি কেটে নেব। এই যে কেকের থালা আমার, নিজের হাতে বানানো কেক, নাহলে দেখা যাচ্ছে না কিছু। আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে, নিজের জন্মদিনের কেক স্পেশাল। এটা বেশি স্পেশাল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিমি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। দারুণ করেছে কেকটা। আমি খেয়ে নি। এটা গলে গেল কি করে রে? দিদাঙ্ক খাওয়া। আমাকে একটু করে দেয়। একটু খাইটা খেয়ে মতো পেছনে রয়েছে দিদা। তো এদিকে কেকের পর্ব আজকের মতো শেষ। এখন 12টা 5 বাজে। আর আজকে আর সেরকম কিছু ব্লগ করবো না, এখন শুয়ে পড়বো। কালকে কি কি প্ল্যানস আছে, কালকে লাঞ্চে যাওয়ার কথা আছে, যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। সো সকাল থেকে উঠে আমার আর ব্লগ করা হয়নি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি, গলায় হাটটা পরেছি, এটা হচ্ছে ফ্রম জিভা। আর এটা একটা ইয়াররিংস, এটা ম্যাক্স থেকে। আর এইটা গড়িয়াহাটের, এই রিংটাও গড়িয়াহাটের। আর মেকআপ আমার ডান। হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা জানিও, কালকে হেয়ার কাটটা ভালো মতো দেখানো হয়নি, তো আজকে দেখিয়ে নিলাম। হেয়ার কাটটা হচ্ছে এই। পেছনে দিদা বসে আছে, সবাই রেডি, এদিকে বাবাও রেডি, এদিকে মা রেডি। অনেকক্ষণ ধরে আমরা উবের বুক করার চেষ্টা করছি, বাট উবের আসছে না অ্যাজ ইউজুয়াল। দেখা যাক, যদি উবের না পাই ট্যাক্সি ধরে বেরিয়ে যাবো। তো আমরা যাচ্ছি লাঞ্চ করতে গন্ধরাজ ফ্লেভার্স অফ বেঙ্গল যেটা আছে, ওটা বেঙ্গলি একটা রেস্টুরেন্ট, খুব ভালো। সপ্তপদী কস্তুরীর থেকেও অনেক ভালো, তোমরা ট্রাই করতে পারো। গড়িয়াহাটে আছে, তো ওখানেই আমরা লাঞ্চ করতে যাব। আমাদের বুকিং করা আছে, তো চলো ওখানে যাওয়া যাক। আর আমার মেকআপ লুকটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও। সো আমরা বেরিয়ে পড়েছি, এদিকে রয়েছে দিদা। এই হচ্ছে মা আর দিদার আউটফিট আপনাদের রাস্তাতেই দেখাচ্ছি, কারণ আমাদের অলরেডি লেট হয়ে গেছে আউটফিট। আর ওদিকে বাবা ফোন নিয়ে এখনও দাঁড়িয়ে আছে, কারণ উবের একটা তো এলো না, একটা ওলা আসার কথা, এবার জানি না আসবে কিনা, নাহলে ট্যাক্সিতেই যেতে হবে। সো ফাইনালি আমাদের ওলা এসছে আলটিমেটলি, দুটো ক্যান্সেল হওয়ার পর। তো এখন আমরা উঠে গেছি ওলাতে। তো এখান থেকে বেশি ডিস্টেন্স নয় গন্ধরাজ, কারণ গড়িয়াহাটে, আর আমার বাড়ি থেকে গড়িয়াহাটের ডিস্টেন্স খুবই কম। তো আর 15-20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক। এসে গেছি
গেছি আমরা গন্ধরাজ, এখান থেকে লিফটে উঠতে হবে, একদম 5 তলায় রয়েছে। এদিকে মা দিদা, এদিকে রয়েছে বাবা, সবার ছবি তুলবো, ওগুলো পরে আপলোড করব। তো চলো যাওয়া যাক। এসে গেছি আমরা গন্ধরাজে, বাবা এদিকে বসে আছে, মা গেছে ওয়াশরুমে। অ্যাম্বিয়েন্সটা এখানকার সেরা লিটারালি। আমরা আগে আরেকবার এসেছিলাম, ওয়ান অফ দ্য বেস্ট বলবো। এখানে রয়েছে দিদা, সো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। কি কি দিয়েছি দেবো, মানে সব অর্ডার এখনো হয়নি, কিছুটা মেনু কোর্স আর স্টার্টার্স দেওয়া হয়ে গেছে। তারপর বাড়িতে প্যাকিংয়ের জন্য কিছু নেওয়া হবে, আর বাকি অর্ডারসগুলো দেওয়া হবে। তো সেগুলো দেবো যখন তোমাদের দেখাবো। ফুড আসুক, জাস্ট অর্ডার দিলাম আমরা, কখন দেবে জানি না। এখন বাজে, দাঁড়াও, এখন 3টে বাজে, আমাদের 3টেতেই বুকিং ছিল, এখন 3টেই বাজে, 3:10 বাজে। তো যাই হোক দিক। সো ফার্স্টেই নিয়ে নিয়েছি এটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা, এটা হচ্ছে গন্ধরাজ কোল, এটা হচ্ছে আমপোড়ার শরবত, এটা হচ্ছে ড্রিঙ্কসের মধ্যে। দিদা আলাদা নেবে না, দিদা বলেছে এটা থেকে শেয়ার করবে। এটা আমি খাবো, এটা বাবা খাবে। আর স্টার্টার্সে আছে গ্রিলড গন্ধরাজ ফিশ, ওগুলো আসলে তোমাদের দেখাবো। সো ফার্স্টে আমরা নিয়েছি গন্ধরাজ গ্রিলড ফিশ, মানে ওই জুসগুলোর পর। তো এটা টেস্ট করে দেখবো কীরকম। 2 পিস রয়েছে মাছের ফিলে, টেস্ট করব। তো এটা আমাদের অলরেডি প্লেট ফাঁকা হয়ে গেছে, দেখো সবার প্লেট ফাঁকা, সবার খাওয়া হয়ে গেছে। এটা এতটাই ভালো ছিল, অসাধারণ খেয়েছিল। তো নেক্সট আইটেম আসুক, তার জন্য ওয়েট করছি। সো ফার্স্টে এদিকে নেওয়া হয়েছে ভাত, এদিকে রয়েছে আর থালি, এটার মধ্যে রয়েছে ভাত, লুচি, আলু ভাজা, বাটি চচ্চড়ি, ডাল, এদিকে রয়েছে মাটন কষা, এদিকে রয়েছে চিকেন কষা, এদিকে রয়েছে শুক্তো, এদিকে রয়েছে ইলিশ মাছের ঝোল, এদিকে রয়েছে চাটনি, মিষ্টি, পাঁপড়। এই হচ্ছে থালির অ্যারেঞ্জমেন্ট। আর এদিকে নেওয়া হয়েছে আরেকটা ঢাকাই কষা মাংস, তার সাথে রয়েছে বাসন্তী পোলাও, আর ভেটকি পাতুরিও অর্ডার দিয়েছি, বাট ওটা এখনো দেয়নি। তো এটা এখন খাবো। অনেক আইটেম প্যাকও নিতে হচ্ছে। এদিকে মা বাবা খাচ্ছে, দিদার অলমোস্ট খাওয়া শেষ, আর ওইদিকে রয়েছে আমাদের পার্সেলের ইয়েটা। তারপর খেয়ে ব্যাগ পড়ে গেছে তো। আর এই যে চলে এসছে ভেটকি পাতুরি, একদম গরম গরম করে দিয়েছে, দারুণ টেম্পটিং লাগছে। আর আমি এদিকে আমার প্লেটে একটু পোলাও নিয়েছি, একটু রাইস নিয়েছি, একটু মাটন নিয়েছি, আর আগে ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এদিকে রয়েছে পাতুরি, বাকি আইটেম সব প্যাকে পাঠিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে খেয়ে নেব। লাস্টে ডেজার্টে আমরা নিয়েছি, এটা হচ্ছে বেকড মালপোয়া, আর ওপরে রয়েছে ড্রাই ফ্রুটস, পিস্তা, কেসার, ওসব দেওয়া আছে। আর পুরোটা কিন্তু ঘি আর মাখনে হচ্ছে, এটা টেস্ট করবো, প্রচণ্ড টেম্পটিং লাগছে। এটা আমরা ডেজার্টে নিয়েছি। তো এই যে 3 জনের আউটফিট দেখিয়ে দিলাম, আমাদের লাঞ্চ ডান। এখন ফটো সেশন চলছে, আমি 3 জনকে দাঁড় করিয়ে দিয়েছি। জুতো থেকে শুরু হয়েছে। তো এইটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে, পুরোটা দেখাও। এই হচ্ছে ইয়াররিংস, সো আমরা এখন এসে গেছি জুডিওতে। আমি এখানে নিউ কয়েকটা জুয়েলারি নিয়েছি, সব শেয়ার করব তোমাদের সাথে। এই হচ্ছে আমার আউটফিট, এটা হচ্ছে শু, এটা ম্যাক্সের, ড্রেসটা নেওয়া ট্রেন্ডস থেকে, আর এগুলো তো গড়িয়াহাটের লোকাল। ওয়াচটা ফ্রম সোনাটা, গলার হাতটা জিভা, আর কানে দুলটাও ম্যাক্স। আর মাও এদিকে রয়েছে। সো এই আমরা এক ব্যাগ শপিং করেছি জুডিও থেকে। তো আমরা এখন বেরোচ্ছি, এখন 5:30 মতো বেজে গেছে। দিদা, মা সবাই ছিল, বাবা আর আমি কিছু শপিং করেছি, মা কিছু কেনেনি, বাবা আর আমি কিনেছি। আর
চলো যা যাক বাড়ি। এবার দেখি ওলা পাবো কিনা, ওলা না পেলে এখান থেকে রানিং ট্যাক্সি পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই সেটা। সো এই ছিল আজকের ভিডিওটা। আমার চুলটা প্লিজ ইগনোর করো, আমি সবে ঘুম থেকে উঠেছি, এই জন্য চোখ মুখ ফুলে আছে। তো তোমরা ভাববে এই ভিডিওটা কবেকার ভিডিও, এই ভিডিওটা প্রায় 2-3 মাস হয়ে গেছে আমার পোস্ট করা হয়নি, কারণ পুরীর ভিডিওগুলো আমার বাকি ছিল। এই ভিডিওটা পোস্ট করা হয়নি, তাই জন্যই আমরা সোয়েটার পরেছিলাম, তখন জানুয়ারি মাস ছিল, শীতকাল ছিল, অনেক দিনই আগের ভিডিও। তো ভাবলাম আজকে ভিডিওটা পোস্ট করে দিই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওসগুলো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।